মশা এক যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম। বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি তারা রোগ জীবাণু সংক্রমণ করে। এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে। মশার মাধ্যমে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পিতজ্বর, জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে। স্প্রে, কয়েল, অ্যারোসল কোনো কিছুতেই মশা তাড়ানো সহজ নয়। আবার এসব দিয়ে মশা তাড়ালে আমাদের স্বাস্থ্যেরও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা করা জরুরি। আগেকার যুগে তো মশার কয়েল বা স্প্রে কোনো কিছুই ছিল না। তখনকার মানুষ কিভাবে মশার হাত থেকে রক্ষা পেত? তো এইরকম ঘরোয়া বেশ কিছু টোটকা ফলো করলে কিন্তু আমরা মশার হাত থেকে সহজেই মুক্তি পেতে পারি। আবহাওয়ার এই সময় একদিকে চলছে বৃষ্টি, অন্যদিকে গরম। পাশাপাশি বেড়েছে মশার উৎপাত। মশার কামড় থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ারও ভয় রয়েছে। এজন্য সচেতনতা প্রয়োজন আরো বেশি। মশার কয়েল বা স্প্রে তো আছেই। পাশাপাশি ঘরোয়াভাবে চেষ্টা করতে হবে মশা তাড়াতে। এছাড়া বাড়ির আশেপাশ, নর্দমা, পুকুর, বাড়ির কাছাকাছি যদি কোনো এরকম জিনিস থাকে তাহলে সেগুলোর জায়গাগুলো ভালোমতো পরিষ্কার নিয়মিত করা দরকার। এছাড়া ঘরের মধ্যে কোথাও জল জমতে দেওয়া যাবে না। যদি ছোটখাটো গাছ লাগানোর ব্যবস্থা থাকে সেক্ষেত্রে গাছের গোড়ায় যেন কোনো রকম জল না পড়ে থাকে। ছাদের কোণায় যেন কোনো রকম জমা জল না জমে। বৃষ্টির দিনে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের নিজেদেরকেই। তাহলেই একটু হলেও কিন্তু আমরা বাঁচতে পারবো ডেঙ্গু বা নানান রকম মশাবাহিত রোগের হাত থেকে। এখন কিন্তু ডেঙ্গুতে চারিদিকে ছেয়ে গেছে। তাই এই ছোট্ট, ছোট্ট জিনিসগুলো যদি আমরা রোধ করতে পারি তাহলে কিন্তু নিজেদের আমরা বিপদ নিজেরাই বেশ খানিকটা কমিয়ে ফেলতে পারবো। এছাড়া রাতে বা দিনে ঘুমানোর সময় অবশ্যই মশারি টানাতে হবে। তাছাড়া ঘরের বাইরে ছোটরা বেরোলে অবশ্যই তাদেরকে কিন্তু ভালোভাবে প্রোটেকশন নিয়ে ভালো জামাকাপড় বা ফুল হাতা জামাকাপড় পরানো উচিত। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া পদ্ধতি যেভাবে আমরা মশা তাড়াতে সক্ষম হব। তো তার জন্য প্রথমে কি করতে হবে, এখানে আমি বসিয়ে দিয়েছি ২ কাপ পরিমাণ জল। একটা পাত্রের মধ্যে ২ কাপ পরিমাণ জল মেপেই দিয়েছি। সমস্ত কিছু এই ২ কাপ জলের পরিমাণেই কিন্তু আমি কম বেশি করে দেবো। এবার তোমরা যদি মনে করো জলটা একটু কম বেশি করে দেবে তাহলে সমস্ত ইনগ্রিডিয়েন্টস যা, যা দেবো এরপরে তো সেগুলোও কিন্তু কম বেশি অনুপাতে দিয়ে দেবে জলের অনুপাত অনুযায়ী। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ১ চামচ পরিমাণ। প্রত্যেকদিন রান্নায় যে হলুদ ব্যবহার করি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যদি তোমাদের কাছে কোনো অর্গানিক হলুদ থাকে কিংবা হলুদ কাঁচা থাকে তাহলে সেটাকে বেটেও দিতে পারো। তাতে কিন্তু আরো যে হলুদের গন্ধটা সেটা ভালো থাকবে। তারপর দিয়ে দেবো একটুখানি পেঁয়াজের খোসা। পেঁয়াজ কিন্তু আমরা প্রত্যেকদিন রান্নার জন্য যে ব্যবহার করে থাকি খোসাটা আমরা ফেলেই দিই। আজকে থেকে পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু কাজে লাগাতে পারবো। তাতে কিন্তু দারুণভাবে উপকার পাবো। গ্যাসটাকে কমিয়ে দিয়ে এবার বেশ খানিকটা সময় ফুটতে দেবো। এবার এই যে সলিউশনটা আমরা বানাচ্ছি, এই সলিউশনটা কিন্তু দারুণভাবে কাজে দেবে। তোমরা ধারণা করতে পারবে না। আর দিয়ে দেবো একটুখানি জোয়ান। হ্যাঁ বন্ধুরা, জোয়ানের যে একটা দারুণ স্ট্রং ফ্লেভার না, এটা কিন্তু দারুণভাবে মশাদের জন্য কাজে দেবে। আর একটুখানি কর্পূর গুঁড়ো দিয়ে দিলাম। কর্পূর যদি না থাকে সেক্ষেত্রে ন্যাপথলিন থাকলে ন্যাপথলিনও একটুখানি গুঁড়ো করে দিতে পারো। তবে এভাবে কিন্তু বেশ খানিকটা সময় ফুটিয়ে নেবো যাতে জলের যে কালারটা সেটা আস্তে, আস্তে দেখবে চেঞ্জ হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে দেওয়ার পর এই জলটাকে আমি আলাদা একটা পাত্রে ছেঁকে নেবো। তবে তোমরা চাইলে নাও ছাঁকতে পারো। যেহেতু বেশি কিছু নেই, আস্তে করে ওপর থেকে বেশ খানিকটা জল যদি ঢেলে নাও সেক্ষেত্রে ছাঁকারও দরকার পড়বে না। ছেঁকে নিলে কিন্তু আরো ভালো কাজ দেবে। তারপর জলটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি ডেটল। ডেটল, লাইজল, স্যাভলন যেকোনো ধরনের ডিসইনফেক্টেড লোশন যদি তোমাদের ঘরে থাকে সেটাই দেবে। তবে ডেটলটা দিলে আরো ভালো কাজ দেবে। ডেটলটা দেওয়ার সাথে, সাথে দেখতে পাচ্ছ জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এরপর নিয়ে নিয়েছি এখানে আমি এরকম একটা যে মর্টিন বা অল আউটের যে লিকুইড গুলো হয় না, এই লিকুইড গুলো। তো এই ধরনের লিকুইড যখন আমরা বাজার থেকে কিনে আনি না, এর যে একটা উগ্র গন্ধ থাকে সেই গন্ধে মানুষের নানান রকম ক্ষতি হয়। অ্যাজমার রোগীদের বলো বা শ্বাসকষ্ট প্রচন্ড হয়। আবার কখনো, কখনো বাচ্চাদেরও কিন্তু অসুবিধা হয়। আবার অনেক সময় অ্যালার্জিও বেরিয়ে যায় স্কিনে। তো সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত জিনিসগুলো দাম দিয়ে কিনে এনে যদি মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয় সেক্ষেত্রে তার থেকে খারাপ কিছু আর হতে পারে না। তাছাড়া এগুলোতে কিন্তু খুব একটা কাজ দেয় না। সাথে, সাথে ইনস্ট্যান্ট কিছুটা কাজ দিলেও দীর্ঘ সময়ের জন্য কাজে দেয় না। তাই এইভাবে ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা একটা লোশন বানিয়ে নিতে পারি এটা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত কাজ দেবে। সাথে কিন্তু কারোরই কোনো রকম ক্ষতি হবে না। এবার দেখো এই লিকুইডটাকে আমি এর মধ্যে ভরে দিয়ে ওপর থেকে ক্যাপটাকে পরিয়ে দিলাম। আর এটাকে এবার আমি কি করব, এরকম ভাবে সুইচ বোর্ডের মধ্যে লাগিয়ে দেবো। তো এটা যদি তোমরা প্রত্যেকদিন দিনে ২ বার করে ঘরে এটাকে জ্বালিয়ে রাখতে পারো। নরমাল যেরকম ভাবে আমরা এই লিকুইডটাকে জ্বালাই সুইচ বোর্ডের মধ্যে দিয়ে অ্যাক্টিভ, নন অ্যাক্টিভ যে মুডটা থাকে তোমাদের যেটা সুবিধা হবে, যেরকম তোমাদের ঘরে মশা থাকবে সেই আন্দাজে এটার ভলিউমটা কমিয়ে বাড়িয়ে দিয়ে যদি তোমরা এইভাবে একটুখানি ঘরের মধ্যে
এটাকে জ্বালিয়ে রাখতে পারো না, তাহলে তোমরা নিজেরাই দেখবে ঘরে থেকে সমস্ত মশা কিন্তু বেরিয়ে যাবে। যদিও বা ঘরে থেকে থাকে, আর নতুন করে কোনো রকম মশা ঘরে ঢুকবে না। আর কোনো রকম পোকামাকড়ও কিন্তু ঢুকবে না। বিশেষ করে এই বর্ষার সিজনে কিন্তু নানান রকম পোকামাকড় ঘরে ঢোকে। আর সবথেকে বড় কথা, যখন এই অল আউটটা জ্বালাবে তখন কিন্তু দরজা জানলা সমস্তটা খোলা রাখবে। যাতে কোনো রকমভাবে ঘরের মধ্যে আটকা গন্ধ না হয়। আর এইভাবে যদি জানলা খুলে রাখো, একটুখানি পাখা চালিয়ে রাখো, তাহলে কিন্তু ঘরের মধ্যে একটা ফ্রেশ গন্ধ আসবে, যেহেতু এর মধ্যে একটু কর্পূর রয়েছে। বা কর্পূরের বদলে ন্যাপথলিন দেবে, যেটাই থাকুক না কেন দারুণভাবে কাজ দেবে। এটা যে শুধুমাত্র আমরা কয়েলের মধ্যে ভরেই ব্যবহার করতে পারবো তা কিন্তু নয়। এছাড়াও আমরা যখন ঘর মুছবো না, ঘর মোছার জলেও যদি একটুখানি মিশিয়ে নিতে পারি, তাহলেও কিন্তু দারুণভাবে কাজ দেবে। এবার হয়তো তোমরা অনেকেই বলবে ফ্লোরের মধ্যে দাগ হয়ে যাবে হলুদের। একদমই না। দিয়ে সাথে, সাথে যদি মুছে নাও, দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু কোনো রকম হলুদের দাগ হচ্ছে না। আর দিয়ে সাথে, সাথে মুছে নিলে কোনো রকম দাগ হওয়ারও কথা না, যেহেতু এর মধ্যে হলুদ রয়েছে, তারপরে পেঁয়াজের খোসা রয়েছে, তারপরে তোমাদের কর্পূর বা ন্যাপথলিন রয়েছে, এই ধরনের জিনিসগুলো রয়েছে। তাই অনেকটা সময় পর্যন্ত যদি ঘরের মেঝে মুছে থাকো, তাহলে কিন্তু অনেকটা সময় পর্যন্ত ঘরের একটা স্ট্রং গন্ধ থাকবে, যেটা কিনা মশা, মাছি কোনো কিছুকে ঘরে ঢুকতে আর দেবে না। এছাড়াও শুধুমাত্র যে আমরা ঘরে ব্যবহার করব তা কিন্তু নয়। ঘরের রান্নাঘরের বা টয়লেটের যে দেয়ালগুলো টাইলসের হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা একটুখানি এই জলটা দিয়ে মুছে নিতে পারবো। তাতে কিন্তু ঘরের মধ্যে একটুখানি স্ট্রং ফ্লেভার থাকবে। এছাড়াও কোমোডের মধ্যে একটুখানি দিয়ে দেবো এই সলিউশনটা, বা একটু সিঙ্কের মধ্যে দিয়ে দিলাম, বা ধরো আমাদের বাথরুমে যে ওপেন ড্রেন গুলো থাকে, পাইপলাইন গুলো থাকে, সেইখানেও কিন্তু অনেক সময় দেখা যায় ছোট, ছোট মশা দেখা যায়। আবার কোমোডের ফ্ল্যাশ বক্সের পিছনে থাকে। সেক্ষেত্রে যদি আমরা টয়লেটে কোনো, কোনো জায়গায় একটু, একটু দিয়ে রাখতে পারি, বা একটা স্প্রে বোতলের মধ্যে ভরে যদি টয়লেটে একটু দেওয়ার ব্যবস্থা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ দেবে। এটা যে শুধুমাত্র আমরা টয়লেটে দেবো তা কিন্তু নয়। আমরা ঘর, রান্নাঘর, পায়খানা, বাথরুম, যেকোনো ধরনের আসবাবপত্রের নিচে, কোণাকানাচিতে সমস্ত জায়গায় কিন্তু এটা নির্দ্বিধায় দিতে পারবো। কোনো রকম সমস্যা হবে না। আর দেখো বন্ধুরা, তোমরা আবারও হয়তো অনেকে বলবে যে কোমোডে দিলাম বা বেসিং এ দিলাম বা হয়তো মেঝেতে দিলাম, তাতে কোনো রকম হলুদের দাগ বসবে কিনা। দেখো, তোমাদের একেবারে সামনেই দেখাচ্ছি, কোনো রকম হলুদের দাগ কিন্তু নেই। এইভাবে দিয়ে যদি সাথে, সাথে একটু জল দিয়ে দেওয়া যায় বা ফ্ল্যাশ করে দেওয়া যায়, সেক্ষেত্রে যে হলুদের দাগটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। তাই কোনো কিছু কেমিক্যাল জাতীয় ব্যবহার করার আগে ঘরোয়া উপায় যদি আমরা মশা, মাছি এই ধরনের পোকামাকড়গুলোকে তাড়াতে সক্ষম হই, এর থেকে ভালো কোনো কিছুই আর আমাদের জন্য হতে পারে না। আর এতে যে শুধুমাত্র আমাদেরই ভালো হবে তা কিন্তু নয়, বাড়িতে থাকা ছোট বড় সবারই কিন্তু সুবিধাই হবে। কোনো রকম এতে অসুবিধা হবে না, শ্বাসকষ্টজনিত বা শ্বাস নিতে বা অ্যালার্জেটিক কোনো রকম সমস্যা হবে না এর গন্ধে বা এর ধোঁয়ায়। তো আশা করছি আজকের এই টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।